হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি স্বর্ণময়ী নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমি গ্যাংটক ঘুরতে এসেছি আমার ফ্যামিলির সাথে, আর আমরা হোটেলেও ঢুকে গেছি। তোমরা আগের ভিডিও যদি এখনও দেখে না থাকো তাহলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে তোমরা দেখে নিতে পারো। সেই দুপুর থেকে বৃষ্টি হচ্ছে আর এখন প্রায় সন্ধ্যা হতে গেছে, এখনও বৃষ্টি থামছে না। আর আমরা যেহেতু হোটেলে 10টার সময় ঢুকে গেছি, তারপরে আমরা ফ্রেশ হয়ে হোটেলে খেয়ে নিয়েছিলাম। আর তারপরে বেশ লম্বা একটা ঘুম দিয়ে আমরা চলে এসেছি বৃষ্টি থামলে মল রোডে। হোটেল থেকে মল রোড এসেছি আমরা গাড়ি করে, আর যেটা আমাদের পার পার্সন নিয়েছে 20 টাকা করে। তো অল্প একটু রাস্তা, কিন্তু আমরা যেহেতু জানি না তো সেই জন্য আমরা গাড়ি করে নিয়েছিলাম। চলো 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 চলো। গ্যাংটকে আসার পর থেকে যেহেতু বৃষ্টি আর বৃষ্টিই দেখতে পাচ্ছি, ওই জন্য মনটা প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে। ওয়েদার রিপোর্টেও দেখাচ্ছে এই কদিন টানা বৃষ্টি হবে, সেটা দেখে তো মনটা আরোই বেশি খারাপ হয়ে গেছে। কিন্তু যখন এই মল রোডে এলাম, এখানকার প্রচুর বড় বড় দোকান, অনেক অনেক জিনিসপত্র আর চারিদিকে লাইট দেখে মনটা তো ভালোই হয়ে গেল। আর সেই সাথে এত ফুল দেখে মনটা তো আরোই বেশি খুশি হয়ে গেল। তো এবার রাতটাও অনেক হয়ে গেছে, আমরা প্রচুর পরিমাণে মজা করে নিয়েছি আর অনেক শপিংও হয়ে গেছে। তো এবার আমরা খাওয়া দাওয়া করে নেব। আর এটা যেহেতু বাঙালি হোটেল, তো আমরা বাঙালি খাবার দাবার খাবো বলেই এসছি। তো দেখা যাক এখানে কি পাওয়া যায়, তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমাদের খাওয়া দাওয়া চলেই এসছে, আর আমি অর্ডার করেছিলাম চিকেন, বাকি সবাই অর্ডার করেছিল চিকেন, শুধু মায়ে অর্ডার করেছিল ফিশ। তো চলো খাবার দাবারগুলো আমরা খেয়ে নিই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে আছি আর তারপরে আমরা রুমে যাব। তো এখানে দেখো কত ফাঁকা হয়ে গেছে, যখন এসছিলাম তখন প্রচুর পরিমাণে ভিড় ছিল। আমি রেখে দেব, তুমি থাকো, আমরা যাই। আমি যেহেতু আগেই তোমাদেরকে বললাম যে আমাদের হোটেল থেকে মল রোড একদমই কাছে, ওই জন্য আমরা ফেরার সময় এখন আমরা হাঁটতেই যাচ্ছি। তো যেতে যেতে এই চার্চটা আমাদের সামনে পড়লো, বেশ ভালোই লাগলো। আর নতুন শহরে রাতের বেলায় হাঁটতে বেশ ভালোই লাগছে আমাদের। এই যে এখন ব্লগার হাঁটতে পারছে না, এই যে ব্লগারকে ধরে হাঁটাচ্ছে সবাই মিলে ধরে হাঁটাচ্ছে। দ্য ব্লগার কন্ডিশন অফ দ্য ব্লগার। তো ব্যাপারটা তোমাদের একটু বুঝিয়ে বলি। যেহেতু আমি স্টকিংস পরেছিলাম, আর স্টকিংসগুলোর ব্যাপারে যারা জানো তারা তো জানোই যে ওটা মোজার সাথে প্যান্ট অ্যাটাচ থাকে। আর যেহেতু এটা ঢালু রাস্তা, পাহাড়ি রাস্তা, ওই জন্য যখন আমি নিচের দিকে নামছিলাম আমার জুতোর ভিতরে ওই মোজার জন্য পাটা স্লিপ কাটছিল। সেই কারণের জন্য আমার প্রচুর পরিমাণে হাঁটতে অসুবিধা হচ্ছিল, তাই সবাই মিলে আমাকে ধরে নিয়ে আসছিল। তারপর এইসব করতে করতে আমরা হোটেলে পৌঁছেও গেলাম, আর তারপরে আমরা ঘুমিয়েও গেছিলাম। আর এটা হলো সকালবেলায় আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমরা আজকে যাব লাচুং। আমরা যেহেতু ট্রাভেল এজেন্সির থ্রুই ঘুরতে এসেছি, সেই জন্য যা গাড়ি বুকিং করার ওরাই করে দেবে। তো আমরা গাড়ি করে স্ট্যান্ডে চলেও এসেছি, আর এখান থেকে আমাদের গাড়ি নাম্বার বলে দিলেই আমরা গাড়ির কাছে পৌঁছে যাব। তো সেটার জন্য আমরা এখানে ওয়েট করছিলাম। আর আমাদের গাড়িটা হলো 10 সিটার, আর সেটা শেয়ারে যাওয়া হবে। এখানে দেখো কত ফুল ফুটেছে, আর এই ফুলগুলোর নাম কি আমি তোমাদের কাছেই জিজ্ঞাসা করলাম, তোমরা কমেন্ট করে জানিও যে এই ফুলগুলোর নাম কি। তারপরে আমরা গাড়িতেও উঠে গেছি, আর আমাদের জার্নি স্টার্টও হয়ে গেছে। আর আমাদের সাথে আরেকটা ফ্যামিলিও আছে, যেহেতু আমরা শেয়ারে যাচ্ছি। চলো অনেক মজা হবে, আর তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো যেতে যেতে স্পটটা পড়লো, বেশ তো ভালোই লাগলো। আর চারিদিকে সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগোচ্ছি, আর যতই এগোচ্ছি মনে হচ্ছে সমস্ত কিছু নতুন রাস্তাঘাট, নতুন পরিবেশ, আর প্রকৃতির দৃশ্য তো আরোই সুন্দর লাগছে।
আর সেই সাথে প্রচুর প্রচুর বিভিন্ন ধরনের ফুল দেখে মনটা আরোই ভালো হয়ে যাচ্ছে। আমাদের গাড়ি স্ট্যান্ড থেকে ছেড়েছে প্রায় 11টা, আর এখন বাজে 12টা। আমরা এখনও যাচ্ছি, আর গুগল ম্যাপে যেটা দেখাচ্ছে 6 ঘন্টা আমাদের লাগবে লাচুং পৌঁছাতে। আর যেহেতু এটা পাহাড়ি রাস্তা, সেই জন্য আর একটু বেশি সময় লাগবে, যেটা আমাদের ড্রাইভার দাদা বলেই দিয়েছিল। তো আমরা যাচ্ছি, আর যতই এগোচ্ছি ততই আরও মেঘলা ওয়েদার দেখে আমাদের তো ভয় লাগছিল, যেহেতু ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে এই কদিন প্রতিদিনই বৃষ্টি হবে। আমরা গান করতে করতেই যাচ্ছিলাম, আর বোন তো খুবই সুন্দর গান করে, কিন্তু আমি তোমাদেরকে রিয়েল ভয়েসটা শোনাতে পারলাম না, যেহেতু ব্যাকগ্রাউন্ডে গান চলছিল, আর সেটা ইউটিউবে অ্যালাউ করবে না, রেস্ট্রিকশন পড়ে যাবে, ওই জন্য তোমাদেরকে শোনাতে পারলাম না। কিন্তু বোন খুব সুন্দর গান করে, কখনো পরে সুযোগ হলে তোমাদেরকে অবশ্যই শোনাবো বোনের গান। তো আরেকটা জিনিস তোমাদেরকে বলি, এই দেখো রাস্তাগুলো যেহেতু বেশি চওড়া না, ওই জন্য একটা গাড়ি যখন পাস করছে আর একটা গাড়ি কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছিল, আর কিছু কিছু জায়গায় এমন ছিল যেখানে রাস্তাটা এতটাই ছোট আর একদম খাদের ধার ঘেঁষেই ছিল, যার কারণে আমাদের কিন্তু প্রচুর ভয়ও লাগছিল। আর এখানে দেখো জঙ্গলের ভিতর দিয়ে এমনভাবে রাস্তা, এটা দেখেও আমাদের ভয় লেগে যাচ্ছিল। আর এখানে দেখো পাহাড়ের মাঝে মেঘগুলো কি সুন্দর লাগছে। আর তারপরে আমরা দাঁড়ালাম এই ঝর্ণাটার কাছে, তো বেশ বড়সড় একটা ঝর্ণা। আর এখানে চলো আমরা একটু ফটো তুলে নিই, একটু ভিডিও করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এই যে ফ্ল্যাগগুলো দেখতে পাচ্ছ, এই ফ্ল্যাগগুলো সম্পর্কে বলি। এই যে হোয়াইট ফ্ল্যাগগুলো আছে, এগুলো হলো কোনো মানুষের মৃত্যুর পরে তাদের ফ্যামিলি মেম্বাররা এসে এগুলো লাগিয়ে দিয়ে যায় তাদের স্মৃতির উদ্দেশ্যে। আর এখানকার লোকাল কিছু লোকের থেকে জানতে পেরেছি, কোনো গরিব পরিবারের কেউ মারা গেলে 65টা ফ্ল্যাগ এসে লাগিয়ে দিয়ে যায়, আর যদি কোনো ধনী পরিবারের কেউ মারা যায় তাহলে 110টা ফ্ল্যাগ এখানে লাগিয়ে দিয়ে যায়। এখানে দেখো পাহাড়ের গায়ে গায়ে কত মেঘ জমে আছে, দেখতে বেশ ভালোই লাগছে। আর এই যে কথা বলতে বলতে দেখো একটা পাহাড় থেকে আমরা আরেকটা পাহাড়ে যাচ্ছি, আর ওই যে দূরে পাহাড়ে মেঘগুলো জমে আছে, বেশ ভালোই লাগছে। আর এখানে পুলিশ চেকিং করলো, আর ওই যে দূরে দেখো তিস্তা নদী। তো এখন বাজে দুপুর 3টে, আর আমরা দাঁড়িয়ে আছি এমন একটা জায়গায়, এটা হলো তিস্তা নদীর উপর দিয়ে একটা ব্রিজ আছে, যেটা হলো ঝুলন্ত ব্রিজ। আর এখানকার নিয়মই হলো 1 ঘন্টা ধরে এই পারের গাড়ি বন্ধ থাকবে, তখন ওই পারের গাড়িগুলো চলবে, আর 1 ঘন্টা ধরে যখন ওই পারের গাড়িগুলো বন্ধ থাকবে, তখন এই পারের গাড়িগুলো 1 ঘন্টা ধরে চলবে। ছেড়ে দিলে সোনার ছেড়ে দেব না, এটা একদম উপর থেকে দেখছিলাম না। তো 3টে থেকে 4টে পর্যন্ত আমরা আটকা পড়েছিলাম, আর এখন আমাদের গাড়ি ছেড়েও দিয়েছে। আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এখানে দেখো একটা একটা করে গাড়ি যাচ্ছে। আর একটা ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা লাচুং এলে তোমাদের খুবই কাজে লাগবে। তো লাচুং যাওয়ার পথে এখানে কিন্তু চেকিং হয়, তার জন্য বাড়ি থেকে আমাদের আনতে হয়েছিল আই কার্ড, আধার কার্ড আর 2 কপি করে ফটো। তো আমাদের হোটেল থেকে পাস বানিয়ে দিয়েছিল, যেটা আমাদের এখানে শো করাতে হবে। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা বড় ব্রিজ আর একটা ঝুলন্ত ব্রিজ। তো ওই জন্য 1 ঘন্টা করে যেহেতু বন্ধ থাকে, এখন শুধুমাত্র এই দিক থেকে ওই পারে গাড়িগুলো যাবে, আর একটা একটা করে ব্রিজের উপর দিয়ে কিন্তু গাড়ি যাচ্ছে। তো আমাদের চেকিং হয়ে গেছে, এবার আমরা ব্রিজ ক্রস করব। আর যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ওই জন্য তোমাদেরকে ঠিকভাবে দেখাতেই পারলাম না। ফেরার পথে অবশ্যই তোমাদের দেখাবো। এখন বাজে রাত 9টা, আমরা কিন্তু এখনো পৌঁছাতে পারিনি আমাদের ডেস্টিনেশনে।
আমরা মাঝে দুবার দাঁড়িয়েছিলাম, একবার চা খাওয়ার জন্য আর একবার দুপুরে লাঞ্চ করার জন্য। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে গাড়ি ঠিকঠাকভাবে এগোতেই পারছে না। চলো দেখা যাক কখন পৌঁছাই। এখন বাজে রাত 1:30 আর একটা ভয়ানক দুর্ঘটনার সম্মুখীন হলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করব আমার নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।